প্রতিভা তোমাকে শুরু করতে সাহায্য করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয় এনে দেয় কঠোর পরিশ্রম। নারুটো অ্যানিমেতে এমন একটা ক্যারেক্টার যার কাছে কোনো বিশেষ শক্তি নেই, কোনো জন্মগত প্রতিভাও নেই, তবুও সে হাজারো অ্যানিমে ফ্যানদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। হ্যাঁ, তার নাম হলো রক লি। হ্যাঁ, আজ আমরা জানবো সেই ছেলেটার গল্প যে পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছিল প্রতিভা নয়, পরিশ্রম সফলতার আসল চাবিকাঠি। আর হ্যাঁ, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে এর আগের ভিডিওতে 100টা লাইক কমপ্লিট করে দিতে পারলে আমি ধামাকাদার একটা ভিডিও নিয়ে আসবো। তাই আমি রকলির ভিডিওটা আনছি। আর এই ভিডিওতে যদি তোমরা 200টা লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে আমি এর থেকেও আরেকটা ধামাকাদার ভিডিও নিয়ে আসবো। তাই অবশ্যই সবাই লাইক করে দাও। চলো আর বেশি কথা না বলে ভিডিও শুরু করি। যেখানে অন্য নিনজারা নিনজুৎসু আর গেনজুৎসু ব্যবহার করে শক্তিশালী হয়ে উঠেছিল, সেখানে রকলি ছিল সম্পূর্ণ আলাদা। সে নিনজুৎসু পারতো না, গেনজুৎসু পারতো না। অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত, অনেকেই বলতো তুমি কখনো সফল নিনজা হতে পারবে না। কিন্তু রকলি হাল ছাড়েনি, কারণ তার কাছে ছিল একটা জিনিস, অদম্য পরিশ্রম। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত সে শুধু অনুশীলন করত। হাজার হাজার পুশ আপ, অসংখ্য দৌড়, ঘন্টার পর ঘন্টা যুদ্ধের অনুশীলন। যখন অন্যরা বিশ্রাম নিত তখন রকলি আরও বেশি ট্রেনিং করত। তার শরীর ক্লান্ত হয়ে যেত, হাত পা ব্যথায় ভরে যেত, কিন্তু সে থামতো না, কারণ সে জানতো স্বপ্ন পূরণ করতে হলে কষ্ট সহ্য করতেই হবে, যেমনটা আমি করতেছি। যাই হোক, মজা করলাম। চাইলে তোমরা রকলি থেকে ভাই কিছু শিখতে পারো। চুনিন পরীক্ষায় রকলি তার আসল শক্তি সবাইকে দেখায়। তার প্রতিপক্ষ ছিল গারা। সবাই ভাবতে শুরু করলো রকলি হয়তো হেরে যাবে, কিন্তু রকলি এমন গতি আর শক্তি দেখায় যেটা কেউ কল্পনাও করেনি। সে নিজের সীমা ভেঙে ফেলে, তার পা থেকে ভারী জিনিসগুলো ফেলে দেয়, নিজের শরীরকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়, শুধু এটা প্রমাণ করার জন্য কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না। যদিও সে সেই যুদ্ধে জিততে পারেনি, কিন্তু সে লক্ষ লক্ষ মানুষের সম্মান জিতে নিয়েছিল। গারার সঙ্গে যুদ্ধের পর রকলি মারাত্মক আহত হয়। ডাক্তার বলছিল সে হয়তো আর কখনো নিনজাই হতে পারবে না, কিন্তু রকলি এবারও হার মানেনি। সে আবারও উঠে দাঁড়ায়, আবারও ট্রেনিং করতে শুরু করে, আবার নিজের স্বপ্নের পিছনে দৌড়াতে শুরু করে। ভাই, এই রকলি ক্যারেক্টারটারে আমি যত দেখি ততই অবাক হই। এই ক্যারেক্টার থেকে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শিক্ষা নেওয়া যায়। রকলির গল্প শুধু একটা এনিমের গল্প নয়, এটি আমাদের জীবনেরও গল্প। যখন মানুষ তোমাকে বলবে তুমি পারবে না, যখন সবাই তোমার দুর্বলতা নিয়ে হাসাহাসি করবে, যখন বারবার তুমি ব্যর্থ হবে, তখন তুমি শুধু রকলির কথা মনে করবে। কারণ সফলতার জন্য সবসময় প্রতিভা লাগে না, লাগে অবিশ্বাস্য পরিশ্রম, ধৈর্য এবং কখনো হার না মানার মানসিকতা। রকলি আমাদের এটা শিখায়, তুমি কোথা থেকে এসেছ সেটা গুরুত্বপূর্ণ নয়, তোমার কাছে কি নেই সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি তোমার স্বপ্নের জন্য কতটা লড়তে প্রস্তুত। হার্ডওয়ার্ক হয়তো সবসময় দ্রুত ফল দেয় না, কিন্তু একদিন তা অসম্ভবকে সম্ভব করে তোলে। এটাই রকলির গল্প, এটাই একজন সত্যিকারের যোদ্ধার গল্প। যেখানে প্রতিভা থেমে যায় সেখানে কঠোর পরিশ্রমী জয়ী হয়। যাই হোক, আজকের ভিডিও এতটুকুতেই থাক। আর আমি জানি ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, বিশ্বাস করবা কিনা জানি না। এই ভিডিওর ভয়েস ওভার করতেছি আমি রাতের 1টার দিকে, শুধু তোমাদের জন্য কষ্ট করছি। আমি শুধু দেখছি 100টা লাইক কখন পূরণ হয়, তারপর তোমাদের জন্য এই ভিডিওটা আনছি। জানি তোমাদের কাছে ভিডিওটা অনেকটাই ভালো লাগছে। আর এর পরের চ্যালেঞ্জটাই কমপ্লিট করে দিলে আমি আরো একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসবো। বেশিই তো না, 200টা লাইক সবাই কমপ্লিট করে দিতে পারবা জানি। তো আল্লাহ হাফেজ।